এয়ারপোর্ট থেকে বেরিয়ে বিচে ঘোরাঘুরি করার পর অনেকটাই দুপুর হয়ে গিয়েছিল, তাই খাওয়া দাওয়াটা বাইরেই সেরে নেওয়া হলো। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে যাব হোটেলে। এরপর আমরা কি করলাম দেখতে হলে ভিডিওটা পুরোটা দেখতে হবে। নমস্কার, আমি স্বাগত জানাই সকলকে আমার এই মিনি ব্লগে। দুপুরের খাবারে কিন্তু ইন্ডিয়ান খাবারই ছিল। মাছের এই প্রিপারেশনটা খেতে বেশ ভালো লাগছিল, আবার কিছু কিছু টুকরো মুখে দিয়ে গন্ধও লাগছিল, হয়তো সামুদ্রিক মাছের গন্ধ ছিল। চলুন খাওয়া দাওয়া সেরে হোটেলে যাওয়া যাক। পৌঁছে গেছি হোটেল রুমে। এটা হচ্ছে হোটেলের রুমটা। একবার হোটেলের রুমটা আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। খুব সুন্দর, তাই না? বেশ বড় ছিল, আর বেডটা কিন্তু 3 জনের জন্য বেশ ভালো ছিল। আর এটা হচ্ছে বাথরুম। একটা অস্বস্তিকর ব্যাপার যেটা হচ্ছে বাথটব। বাথটবের আগেও আমি দেখেছি বা ব্যবহার করেছি, কিন্তু এখানে স্নানের জন্য আলাদা করে কোনো জায়গা ছিল না, সেই বাথটবটাকেই ব্যবহার করতে হতো। সেটা একটু অসুবিধাই ছিল, কারণ বাথটবে আমার মনে হয় প্রচুর জল নষ্ট হয়। আর এখানে একটা ফ্রিজ আছে। অবশ্যই ফ্রিজে কিছু ছিল না, তবে যদি থাকতো কোনো সময় আবার সেটা রুমের সাথে থাকে ফ্রিতে, আবার কোনো সময় এরা আবার টাকাও চার্জ করে। রেডি হয়ে গিয়েছি, এবার আমরা বেরিয়ে পড়ব। বিকেলে বেরোতে মোটামুটি 4টে বেজে গিয়েছিল। তবে বেরোনোর আগে হোটেলের কিছু ভিডিও ক্লিপিং আমি নিয়ে রেখেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। লিফটে করে নিচে নেমে চলে এলাম। তার আগে একবার পুরো হোটেলটা একবার যতটা পারবো দেখিয়ে নিচ্ছি। সামনেই দেখতে পাচ্ছেন জায়গাটা খুবই সুন্দর, প্রচুর গাছ লাগানো আছে, একটু হাওয়াও দিচ্ছিল। এই পাশে একটা দোকান আছে, হয়তো হোটেলের সঙ্গে গিয়েও জিজ্ঞাসা করিনি কী ছিল না ছিল, বা সত্যি কথা বলতে দেখার সময়টাও পাইনি। রিসেপশন এরিয়াটাও কত বড়, খুব সুন্দর। আর চলুন এবার ব্রেকফাস্ট এরিয়াটা দেখাচ্ছি। একসাথে বহুজন মিলে ব্রেকফাস্ট করতে পারবে। কত বড় জায়গা। 4টে করে সিট আছে, কোনোটা 2টো করে সিট আছে, কোনোটা 6টা করে সিট আছে, মানে টেবিল দিয়ে আর কি চেয়ার দিয়ে সেট করা আছে। চলুন হোটেলে বাইরে যাওয়া যাক। রাত্রেবেলা যখন হোটেলে ফিরলাম তখন দেখলাম প্রচুর পুলিশের মোটরসাইকেল হোটেলের বাইরে দাঁড় করানো ছিল। তাদের সাথে কথা বলে জানতে পারলাম পুলিশগুলো এই হোটেলেই থাকে। তারা আর কি সরকারের, মানে ওই দেশের সরকারের স্পেশাল ফোর্স, যারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়ায়। ওই যে বাইরে রাস্তার ওই পাটটা দেখতে পাচ্ছেন, ওইখানটা তাদের মোটরসাইকেলগুলো দাঁড় করানো থাকতো। আর সকালবেলা দেখলাম তাদের সবাইকে ব্রেকফাস্ট করে ড্রেস করে আবার বেরিয়ে যেতে। কথা বলে এটাই জানতে পারলাম তারা একটা জায়গা থেকে আর একটা জায়গায় যায়, প্রতিনিয়তই তারা ঘুরে বেড়ায়। কোনো একটা স্পেশাল সেনাবাহিনী হবে হয়তো। আর চারিদিকে তো ফুল গাছ লাগানো ছিল, দেখে এত ভালো লাগছিল, আর রঙগুলোও খুব সুন্দর। এইটা হচ্ছে হোটেলের বাইরেটা। কি সুন্দর না? প্রতিটা জায়গা হচ্ছে পিকচার পারফেক্ট। আপনি যেখানেই দাঁড়াবেন সেখানেই আপনার পারফেক্ট পিকচার উঠবে। রাস্তায় বেরিয়ে পড়েছি, যেতে যেতে দেখলাম রাস্তার দুধারে কিন্তু ঘন জঙ্গল। আর শুনছিলাম নাকি ঘন জঙ্গলে নাকি বড় বড় সাপও থাকে। জানি না সেটা কতটা সত্যি, তবে কথা বলতে বলতে পৌঁছে গেছি আমাদের আজকের ডেস্টিনেশন, বিচ এরিয়াতে। এখানে আমরা একটা রাইড করব ওই বোটগুলোতে চেপে, বোটিং মতো। তো সে বোটিংয়ের ভয়ঙ্কর অভিজ্ঞতা সেটাই শেয়ার করছি। পাশের যে জায়গাগুলো দেখছিলেন, এই জায়গাগুলো অপরিত্যক্ত হয়েই কিন্তু পড়ে আছে। সম্ভবত হোটেল ছিল বা হোটেল বানানো হচ্ছিল, সেটা আমি ঠিক বলতে পারবো না। আমরা যখন পৌঁছেছি তখন বেশ সন্ধে হয়ে গিয়েছিল, মোটামুটি 4:30 মতো বাজে। তো এখানে সমস্ত দোকানপাটই কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। মানে লাঙ্কাভিতে কিন্তু সকাল সকাল সমস্ত কাজ হয়। তো আমাদের গাইড বলল যে সকাল 7টা থেকে 5টা পর্যন্ত, 5টার পর আর লাঙ্কাভিতে তুমি কিছুই দেখতে পাবে না। মানে মোট কথা দোকানপাট এইসব সমস্ত এরিয়াতে বন্ধ হয়ে যায়। লোকাল লোকগুলো যেহেতু ছিল না, সেহেতু আমি আর জানতে পারলাম না ওখানে হোটেলগুলোর কী অবস্থা, মানে কেন পড়ে আছে ওইভাবে, সেটা কেন হয়েছে সেটা আর জানা হলো না। তো এবার চলুন যাওয়া যাক বোটে করে, কত দূর নিয়ে যাচ্ছে। বোটের আমি ভিডিওটা খুব একটা ভালো করতে পারিনি, কারণ এতটা স্পিডে বোটটা যাচ্ছিল যে ভয় লাগছিল ভিডিও করতে গিয়ে ফোনটা পড়ে যাবে। তো যেটুকু জায়গায় দাঁড়িয়েছিল তখন আমি একটু একটু করে ভিডিও করে নিচ্ছি। দেখুন জায়গাটা কি সুন্দর, একদমই কালারফুল। প্রথমে জলের রঙটা কিন্তু অন্যরকম ছিল,
মাঝ জায়গায় এসে কিন্তু জলের রঙটা একেবারেই পাল্টে গিয়েছে। বোটটা এত জোরেই চালানো হচ্ছিল, মানে ভীষণ স্পিডে চালানো হচ্ছিল, যে জল ছিটকে এসে আমাদের প্রত্যেকের গায়ে মুখে জামা ভিজিয়ে দিয়ে চলে গেছে। আবার এতটাই হাওয়া ছিল যে কিছুক্ষণের মধ্যে শুকিয়েও গিয়েছে। তবে সমুদ্রের জলগুলো যখন মুখে এসে লাগছিল একদম চিরচির করে জ্বলছিল। খানিকক্ষণ পর দেখলাম গা থেকে যেন কী সব বেরোচ্ছে, গোটা হাত মুখ সব কিচকিচ করছিল। পরে বুঝতে পারলাম ওটা লবণ ছিল। ভিডিওটা দেখে বুঝতেই পারছেন কতটা স্পিডে যাচ্ছে। আচ্ছা, এই এরিয়াতে নিয়ে গিয়ে বোটটা একটু স্লো করলো, মানে একটু দাঁড় করিয়ে দিল, দিয়ে মাছ ছেটালো ছোট ছোট। দেখুন প্রচুর ঈগল পাখি চলে এসেছে। এই জায়গাতে প্রচুর ঈগল পাখি থাকে। ওই পাশ থেকে কিন্তু ঈগলগুলো চলে আসছে মাছ খেতে। টুকটুক করে মাছ নিচ্ছে জল থেকে আর চলে যাচ্ছে। দেখে খুব মজা লাগছিল। এইখানে কোনো জায়গায় আমরা দাঁড়াইনি, তবে পাশে ছোট ছোট দাঁড়ানোর জায়গা আছে। সেটা কারা কীভাবে দাঁড়াতে পারবে সেটা বলতে পারবো না। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আমরা এইখান থেকে এবার পরের ডেস্টিনেশনে চলে যাব।